শুধুমাত্র একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে চায়ের সঙ্গে খাওয়ার জন্য এই মজাদার বিস্কুট বা পিঠাগুলো তৈরি করব মাত্র 10 মিনিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাদিয়া মুন্নিস কিচেন। আমাদের হাতের কাছেই থাকা মাত্র 3 থেকে 4টা উপকরণে এই মজাদার পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। পিঠা বা বিস্কুট যে যাই বলেন না কেন, একবার তৈরি করে কিন্তু সারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আর এগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা। আপনারা কিন্তু মেহমানের সামনেও পরিবেশন করতে পারবেন। তো প্রথমেই একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিব একটা ডিম। এরপর এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তবে এই পরিমাণে চিনি কিন্তু আমার কাছে একদমই ঠিকঠাক মনে হয়েছে। এবার এই চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত। ডিম আর চিনিটা কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন দেখতে পারবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝতে হবে চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে আর ডিমেরও কোনো লাম্পস নেই। এবার এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ তেল। তেলটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। তেলটা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখতে পারবেন তেল, ডিম আর চিনির মিশ্রণটা কিছুটা ঘন হওয়া শুরু করেছে। এবার এখানে দিয়ে দিব 1 কাপ আটা। আপনারা কিন্তু চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও দিতে পারেন। তারপর দিয়ে দিব 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন এই সব কিছুকে একটা উইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এখানে কিন্তু কোনো প্রকার পানির ব্যবহার হয়নি। আপনারা যদি এই পিঠাগুলোকে বাড়িয়ে তৈরি করতে চান তাহলে কিন্তু ডিম, চিনি, তেল, ময়দার পরিমাণ সব কিছুই কিন্তু বাড়িয়ে দিতে হবে। সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমার কাছে এই মিশ্রণটা কিছুটা নরম মনে হয়েছে, তাই আমি এখানে আবারও 2 টেবিল চামচ আটা দিয়ে দিয়েছি। এবার এই আটাটা মিশিয়ে নিয়ে এখানে একটা সফট ডো তৈরি করে নিব। প্রথমে এই ডোটা অনেক বেশি স্টিকি থাকবে, তবে পরে কিন্তু সেট হয়ে যাবে একাই। সব কিছু মিশিয়ে নেওয়ার পর যখন এরকম সফট আর স্টিকি একটা ডো তৈরি হয়েছে, তখন আমি এগুলোকে একটু সেট হওয়ার জন্য 2 থেকে 3 মিনিটের জন্য ছেড়ে দিব। এরই মধ্যে আমি হাতটা ক্লিন করে হাতের মধ্যে সামান্য তেল লাগিয়ে পিঠাগুলোকে তৈরি করে নিব। এরকম একটা চামচের সাহায্যে কিছুটা ডো নিয়ে নিয়েছি। আর এরকম একটা চামচের সাহায্যে নিলে কিন্তু সবগুলো পিঠা একই সাইজের হবে। প্রথমে এই ডোটাকে একটু লম্বা করে একটু চ্যাপ্টা করে নিতে হবে। এরপর একটা নর্মাল ডিজাইন করে নিচ্ছি। একটা নাইফের উল্টা সাইড দিয়ে এরকম লম্বা লম্বা দাগ কেটে নিচ্ছি পিঠাগুলোর মধ্যে, এতে করে দেখতে সুন্দর লাগবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এগুলোকে বানাতে পারবেন। আর হ্যাঁ, এই পিঠাগুলোকে কিন্তু তৈরি করে সঙ্গে সঙ্গেই তেলের মধ্যে ভেজে নিতে হবে। বেশি সময় ধরে কিন্তু এগুলোকে রাখা যাবে না, তাহলে কিন্তু শেপটা কিছুটা নষ্ট হয়ে যেতে পারে। পিঠাগুলো ভাজার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। আর তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে একে একে পিঠাগুলোকে দিয়ে দিব। তবে অতিরিক্ত গরম তেলে কিন্তু এই পিঠাগুলোকে একদমই দেয়া যাবে না। অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো ছাড়লে কিন্তু উপর থেকে কালারটা চলে আসবে আর ভিতর থেকে কাঁচাই রয়ে যাবে। একটা সাইড ভেজে নেওয়ার পর পিঠাগুলোকে আমি উল্টে দিব। চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে। একদমই কম সময় লাগে এই পিঠাগুলো ভাজতে। পিঠাগুলোর মধ্যে এখন কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এই পিঠাগুলোকে তেল সরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে আরেকটু ডার্ক করে ভেজে নিতে পারবেন। ভেজে নেওয়ার পরে কিন্তু এই বিস্কুট বা পিঠাগুলোকে দেখতে অনেক বেশি সুন্দর আর লোভনীয় লাগে। আমি একটা পিঠা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো একদমই পারফেক্টভাবে তৈরি হয়েছে। এগুলো পিঠা কম আর বিস্কুট বেশি মনে হচ্ছে। চায়ের সঙ্গে এগুলো খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এগুলো কিন্তু একটু বেশি পরিমাণে তৈরি করে একটা এয়ারটাইট বক্সে করে 1 থেকে 1.5 মাসের মতো আপনারা সংরক্ষণও করতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।